আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মত মিলি। চলতি মাসেই ২০০ আসনে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। সালাউদ্দিন জানান, আগামী নভেম্বরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। বৃহত্তর জোটে থাকতে পারে এনসিপি সহ অনেকগুলো রাজনৈতিক দল। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি মাত্র ৩ মাস। নির্বাচনের জন্য দলের সিগন্যাল পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা। ২০০ আসনে দলের একক প্রার্থীদের চূড়ান্তকরণে এরই মধ্যে সাক্ষাৎকার চলছে বিভাগ অনুসারে। শুক্রবার নিজ বাসায় জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন আহমেদ জানান, এ মাসে ২০০ আসনে প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিবে বিএনপি। আর ফ্যাসিবাদ বিরোধী ও জোটবদ্ধদের জন্য আসনও রাখা হবে। গ্রিন সিগন্যাল এখনো সেভাবে ফরমালি দেওয়া হয়নি, সেটা কয়েকদিন পরে দেওয়া। আমরা সাক্ষাৎকার নিচ্ছি কারণ আসন ভিত্তিক আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছে, তাদের সাথে কথাবার্তা বলেই একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, বোঝাপড়ার মধ্য দিয়েই যাতে একক প্রার্থীর পক্ষে সবাই কাজ করে। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের নতুন সংশোধনীর খসড়াতে জোটবদ্ধ ছোট দল বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না, এমন সিদ্ধান্তে ছোট দলগুলো জোটবদ্ধ হতে আগ্রহী হবে না বলে বিশ্বাস সালাউদ্দিনের। আগামী মাসেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসবেন দেশে, তবে তারিখ চূড়ান্ত হয়নি। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। কিছু কিছু রাজনৈতিক দল আছে, যেমন বলতে শোনা যায় যে ছোট দলের বড় নেতা জাতীয় সংসদে যদি অভিজ্ঞ রাজনীতিবিদরা যান, তাহলে সেটা জাতির জন্য কল্যাণকর। আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি নির্বাচন করলে কোনো সমস্যা দেখছেন না বিএনপির এই শীর্ষ নেতা। এনসিপি সহ আন্দোলনের সঙ্গী দলগুলোকে মূল্যায়ন করবে বিএনপি বলেও জানান সালাউদ্দিন আহমেদ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আগামীতে জামায়াত ক্ষমতায় গেলে মেধাবীরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের বাফেলোতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমির এসব কথা বলেন। এখন অন্তত এতটুকু আতঙ্ক নাই যে নামলেই আমি আবার লাল গড়ে চলে যাই কিনা। আপনারা আসুন, ভোটের অধিকারটা প্রয়োগ করতে কেউ বলবেন না। যে যারে পছন্দ, যে দলকে পছন্দ, ব্যক্তিকে পছন্দ, সে তার ভোট দেবে। আগামীর বাংলাদেশ যেন নিরাপদ বাংলাদেশ হয়, একটা শান্তির বাংলাদেশ হয়, মায়া ভালোবাসার বাংলাদেশ হয়, পরস্পরের প্রতি শ্রদ্ধার বাংলাদেশ হয়। ইলিশের প্রজনন নিরাপদ রাখতে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে গত ৪ অক্টোবর থেকে শুরু হয়েছিল ২২ দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা। এই সময় নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। আজ মধ্যরাত থেকে দীর্ঘ বিরতি শেষে আবারও নদীতে নামার অপেক্ষায় অর্ধলক্ষাধিক জেলে। কেউ মেরামত করছেন নৌকা, কেউ বা পুরনো জাল সেলাই করে নিচ্ছেন নতুন করে রূপালী ইলিশের খোঁজে। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। ২২ দিনের নিষেধাজ্ঞার পর আবারও নদীতে নামার অপেক্ষায় চাঁদপুরের জেলেরা। শেষ মুহূর্তে জাল সেলাই, নৌকা মেরামত শেষে এখন নদীতে নামার ব্যস্ত সময় কাটছে জেলে পাড়ায়। এদিকে নিষেধাজ্ঞাকালীন সময় পদ্মা, মেঘনা নদীতে মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় জেলেরা জীবিকা হারিয়ে পড়েছিলেন চরম কষ্টে। যদিও নিষেধাজ্ঞাকালীন সময়ে চাঁদপুরে নিবন্ধিত ৪৫,০০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা হিসাবে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। আমরা ২২ দিন সরকার অভিযান দিয়েছে, আমরা অভিযান পুরোপুরি পালন করছি। অভিযানের পরে আমরা এত দার্জানা করে খাইতে আসি, চলতে আসি, জাল দুলা করতে আসি, অভিযানের পরে কি মাছ পাম না পাম এরকম নিশ্চয়তা নাই। ২২ দিন আমরা নদীতে যাই নেই, জালের দেনা ফেনা করে কিস্তি উড়ে জাল করছি। জাল করার পরে যদি নদী তালায় মাছ দেয় তো দেনা টেনা দিয়া চলতে পারবো। অন্যান্য বছরের তুলনায় এবছর পদ্মা, মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান পরিচালনা করেছে প্রশাসন। নিষেধাজ্ঞা মানায় নদীতে ইলিশের প্রজনন বেড়েছে। আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা বলছেন জেলা প্রশাসক। আমরা আসলে চেষ্টা করেছি আমাদের যাতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে। এইবার যদি মা ইলিশ যদি তার ডিমগুলো যেভাবে ছেড়েছে নদীতে,
এটা যদি সঠিকভাবে জাটকাগুলো বড় হতে পারে ইলিশের উৎপাদন বাড়বে বলে আমরা আশা করছি। দীর্ঘ বিরতির পর নদীতে নামতে উচ্ছ্বসিত জেলেরা। জীবনের চাকা ঘোরাতে নদীতে নামছেন হাজারো জেলে। তাদের প্রত্যাশা নিষেধাজ্ঞা শেষে রূপালী ইলিশে ভরবে তাদের জাল। এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লায় নোয়াখালীর লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা। গতরাতে নিহতের আত্মীয় স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালী শহরে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নোয়াখালী সুপার মার্কেট হয়ে শহর প্রদক্ষিণ শেষে সমাবেশ হয়। ঢাকার একটি হাসপাতাল থেকে লাশ নিয়ে নোয়াখালী যাচ্ছিল স্বজনরা। অ্যাম্বুলেন্সটি কুমিল্লার একটি হোটেলে নাস্তা খাওয়ার জন্য থামালে দুর্বৃত্তরা হামলা করে। কেন এই হামলা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।